বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ওপর চোখ গোটা দেশের ফুটবল ভক্তদের। কারা খেলবেন, কারাই বা স্কোয়াডে থাকবেন তা নিয়ে আগ্রহের শেষ নেই। তবে এরই মাঝে আলোচনা চলছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। এই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেননা বাংলাদেশ টিমে যেমন রয়েছেন হামজা চৌধুরী, সামিদ সোম, ঠিক তেমনি অপরদিকে সিঙ্গাপুর টিমেও রয়েছে পেরি এনজি, ইকসান ফান্দির মতো ফুটবলাররা, যারা কিনা এক মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের চিত্র। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ নাকি সিঙ্গাপুর, কোন দল এগিয়ে থাকবেন এই ম্যাচে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামী 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। 4 জুন প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। এই ম্যাচে কোন টিম ফেভারিট হিসেবে মাঠে নামবে তা জোর দিয়ে বলা মুশকিল, কেননা বাংলাদেশ টিমে যদি থাকে হামজা, সামিদ, অন্যদিকে সিঙ্গাপুর দলে রয়েছে পেরি এনজি, ইসকান ফান্দির মতো ফুটবলাররা, যাদের কৌশলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে হারিয়ে দিতে পারে। পেরি এনজি একজন ইংরেজ ফুটবলার, যিনি ইএফএল চ্যাম্পিয়নশিপ ক্লাব কার্ডিফ সিটির হয়ে ফুলব্যাক ও সেন্টার ব্যাক হিসেবে খেলেন। হাইট ইউনাইটেড থেকে ধারে খেলার পর 2015 সালে ক্রু আলেকজান্ডার হয়ে তার পেশাদার অভিষেক হয়। 2021 সালে জানুয়ারিতে কার্ডিফ সিটিতে যোগদানের আগে তিনি কুরুয়ের হয়ে 182টি খেলায় অংশগ্রহণ করেন, যেখানে তিনি 2022-23 এবং 23-24 মৌসুমে টানা দুটি মৌসুমের সেরা খেলার পুরস্কার জিতেছিলেন। যদিও পেরি এনজির ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা খুবই কম। অপরদিকে ইসকান ফান্দি হলেন সিঙ্গাপুরের ফুটবলার, যিনি থাই লিগ 1, বিজি পাথুম ইউনাইটেড এবং সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে নিয়মিত একজন ফরওয়ার্ড ও উইঙ্গার হিসেবে খেলেন। তাকে সিঙ্গাপুরের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং এরকম ফুটবলাররা যদি একটি টিমে খেলে তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই টিম বুঝতে পারছেন। তবে পেরি এনজির খেলা কিছুটা অনিশ্চিত, তবে নিশ্চিতভাবে বলা যায় ইসকান ফান্দি দলে থাকবেন। তবে শুধু যে সিঙ্গাপুর দলই ভয়ঙ্কর তা কিন্তু নয়। আমরা যদি মুদ্রার অফিট দেখতে চাই তাহলে দেখতে পারবো যে বর্তমানে শুধু সিঙ্গাপুর নয়, দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হলো বাংলাদেশ। কেননা বাংলাদেশ দলে বর্তমানে খেলছেন হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলামের মতো ফুটবলাররা। হামজা চৌধুরী তো আগে থেকে ছিলেন। সামিদ সোম আর ফাহমিদুলের অন্তর্ভুক্তির খবরও রুটে গিয়েছিল ফুটবল পাড়ায়। প্রবাসী ফুটবলারদের নিয়েই দল প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 4 জন ভুটানের বিপক্ষে প্রীতি ও 10 জন সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হিসেবে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে বুধবার 26 সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পেলেও শেষ মুহূর্তে বাদ পড়া ফাহমিদুল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দলে। ফাহমিদুল ইতিমধ্যে পৌঁছে গেছেন বাংলাদেশে। বুধবার সকাল 9টার দিকে রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন 18 বছর বয়সী এই উইঙ্গার। সুতরাং বাংলাদেশ ফুটবল টিমকে বর্তমানে দুর্বল ভাবার কোনো সুযোগই নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ নাকি সিঙ্গাপুর, কোন দল সেরা এবং পরবর্তী ম্যাচে কোন দল জয়লাভ করবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।